আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম দয়ালু, ক্ষমাশীল ও করুণাময়। তিনি মানুষের গুনাহ দেখেন বটে, কিন্তু তার চেয়েও বেশি দেখেন তার অনুতাপ, লজ্জা, ফিরে আসার আকাঙ্ক্ষা ও হৃদয়ের খাঁটি ইচ্ছা। ইসলাম কখনো গুনাহকে সমর্থন করে না, বরং গুনাহ থেকে বাঁচার নির্দেশ দেয়। তবে কেউ গুনাহ করে ফেললেও যদি তার মাঝে কিছু গুণ থাকে, তবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন এবং তাকে ভালোবাসেন। চলুন জেনে নিই এমন 10 ধরনের ব্যক্তি যাদের আল্লাহ গুনাহ করার পরও ভালোবাসেন। 1. তোবা করা ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার সে নয় যে ভুল করে, বরং প্রকৃত গুনাহগার সে যে গুনাহ করার পর তোবা করে না। তিরমিজি আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তোবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে। সূরা বাকারা 222। তোবা করা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়দের একজন। সে যত বড় গুনাহই করুক, যদি সে খাঁটি মনে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. লজ্জিত ও অনুতপ্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার সে নয় যে ভুল করে, বরং প্রকৃত গুনাহগার সে যে গুনাহ করার পর তোবা করে না। তিরমিজি আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তোবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে। সূরা বাকারা 222। তোবা করা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়দের একজন। সে যত বড় গুনাহই করুক, যদি সে খাঁটি মনে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. লজ্জিত ও অনুতপ্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার সে নয় যে ভুল করে, বরং প্রকৃত গুনাহগার সে যে গুনাহ করার পর তোবা করে না। তিরমিজি আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তোবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে। সূরা বাকারা 222। তোবা করা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়দের একজন। সে যত বড় গুনাহই করুক, যদি সে খাঁটি মনে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. লজ্জিত ও অনুতপ্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার সে নয় যে ভুল করে, বরং প্রকৃত গুনাহগার সে যে গুনাহ করার পর তোবা করে না। তিরমিজি আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তোবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে। সূরা বাকারা 222। তোবা করা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়দের একজন। সে যত বড় গুনাহই করুক, যদি সে খাঁটি মনে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. লজ্জিত ও অনুতপ্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার সে নয় যে ভুল করে, বরং প্রকৃত গুনাহগার সে যে গুনাহ করার পর তোবা করে না। তিরমিজি আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তোবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে। সূরা বাকারা 222। তোবা করা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়দের একজন। সে যত বড় গুনাহই করুক, যদি সে খাঁটি মনে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. লজ্জিত ও অনুতপ্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার সে নয় যে ভুল করে, বরং প্রকৃত গুনাহগার সে যে গুনাহ করার পর তোবা করে না। তিরমিজি আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তোবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে। সূরা বাকারা 222। তোবা করা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়দের একজন। সে যত বড় গুনাহই করুক, যদি সে খাঁটি মনে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. লজ্জিত ও অনুতপ্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার সে নয় যে ভুল করে, বরং প্রকৃত গুনাহগার সে যে গুনাহ করার পর তোবা করে না। তিরমিজি আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তোবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে। সূরা বাকারা 222। তোবা করা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়দের একজন। সে যত বড় গুনাহই করুক, যদি সে খাঁটি মনে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 2. লজ্জিত ও অনুতপ্ত ব্যক্তি।